ফার্স্ট পরীক্ষায় 2024-25 সেশনে চলে আসছে। নাম ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য মান। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে বুটেক্স 16-17 সেশনে আসছে। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা একটি স্পেশাল ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা সিরিয়ালি চলবে। একটা প্রশ্ন তোলা আছে যেটা ফার্স্ট ভর্তি পরীক্ষায় 2024-25 সেশনে চলে আসছে। তো এখানে খুবই সিম্পল কোশ্চেন। এটা দুটি ভেক্টর রাশির লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড মিনিমাম ভ্যালু দেওয়া আছে। আমরা লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু কখন পাই? যখন পি, ধরলাম দুটি ভেক্টর পি আর কিউ, দুটি ভেক্টর পি আর কিউ হলে পি প্লাস কিউ, এটা হচ্ছে লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স আর ম্যাক্স এখানে। আর পি মাইনাস কিউ এটা হচ্ছে লব্ধির মিনিমাম ভ্যালু। এটা আশা করি সবাই পারো। জাস্ট এখানে কি হবে, এখানে পি প্লাস কিউ আর ম্যাক্স কত 25, মিনিমাম কত 7। সেক্ষেত্রে যদি আমরা এটাকে জাস্ট যোগ করে দেই তাহলে কিউ কিউ কাটা 2p, 25 আর সাথে কত 32, তাহলে পি ভেক্টরের মান কত আসতেছে আমার 16। আর পি ভেক্টরের মান 16 হইলে, পি ভেক্টরের মান 16 হইলে কিউ ভেক্টরের মান কত 16 9, হিসাব করলে চলে আসবে 16 and 9। দেখো আমরা আর একটা প্রশ্ন নিয়ে আসলাম, সেটা হচ্ছে বুয়েট 21-22 সেশনে প্রিলিতে আসছিল, প্রিলি পরীক্ষায়। বলা হচ্ছে যে দুটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হলে, খেয়াল করো লব্ধি কি নাল ভেক্টর, নাল ভেক্টর কি? নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য, মান শূন্য অর্থাৎ মান নাই, যে ভেক্টরের মান নাই সেটা হচ্ছে নাল ভেক্টর। তাহলে লব্ধি নাল হলে অর্থাৎ লব্ধি শূন্য হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, এটি তো। তার মানে কি আমরা জানি সিম্পলি সূত্র শিখছিলাম কি, আর সমান সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, রাইট? আমাদের কি লব্ধির মানটা কত 0। পি আর কিউ দুটি কিন্তু সমান, সমান সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ এর মানও পি, প্লাস 2p ইন্টু পি কজ আলফা। দেখো আমরা কিন্তু এটা কিভাবে লিখলাম, এখানে লিখলাম হচ্ছে পি ভেক্টর সমান কিউ ভেক্টর। এটা কোথায় পাইলাম? এটা হচ্ছে এই যে দুটি সমান ভেক্টর, এই কথাটা বলা আছে তাই। তাহলে এখানে তো 0, এখানে কি থাকে দুইটা পি স্কোয়ার, পি স্কোয়ার 2p স্কোয়ার, হ্যাঁ 2p স্কোয়ার প্লাস এখানেও 2p স্কোয়ার কজ আলফা। আলটিমেটলি আমাদের এখানে 0 ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার যদি কমন নেই 1 প্লাস কজ আলফা, এখানে যদি নেই 0 ইজ ইকুয়াল টু, এখানে ত্রিকোণমিতির একটা ফর্মুলা কাজে লাগবে 1 প্লাস কজ আলফা, এটা হচ্ছে 2 কজ আলফা বাই 2। হ্যাঁ এটা হচ্ছে, এটা ফর্মুলা, এটা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা, তোমরা ম্যাথে পড়বে এটা ফর্মুলা, এটা হ্যাঁ ফর্মুলা। এখানে যদি বসাই 2p পি স্কোয়ার, এখানে কি এটার সূত্র হচ্ছে 2 কজ আলফা বাই 2। তো এটা যদি ক্যালকুলেশন করি 0 4p স্কোয়ার কজ, সরি এটা স্কোয়ার হবে, হ্যাঁ স্কোয়ার হবে, তো 1 প্লাস কজ আলফা সমান সমান 2 কজ স্কোয়ার আলফা বাই 2, কজ স্কোয়ার আলফা বাই স্কোয়ার হবে। তাহলে এখানে আমার যাচ্ছে এটা যে 0, এখানে রাখবে হচ্ছে 4 কে রুট করলে 2, পি স্কোয়ার আর রুট কাটা গেলে পি, কজ স্কোয়ার আর রুট কাটা কজ থাকে আলফা বাই 2। তার মানে আমার আলটিমেটলি এটাকে এই পাশে পাঠিয়ে দিলে 2p কে এই পাশে পাঠিয়ে দিলে কি 0, কজ আলফা বাই 2 সমান সমান 0। কজ কত ডিগ্রি মান 0, কজ 90 ডিগ্রির মান 0,
cos 90, cos বাদ আলফার ভ্যালু হচ্ছে 2 পাশে গেলে 180, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180। দেখো এটা কিন্তু হচ্ছে রিটেন প্রসেস, বুঝছো? রিটেন প্রসেস। তো রিটেনে আসলে তোমরা এইভাবে করতে পারো, অথবা তোমরা এমসিকিউ টেস্টে ফার্স্ট করার জন্য তোমরা এই মেথডটা যেটা আমি দেখাইছিলাম, দুটি ভেক্টরের মান যদি সমান বলে ইন দ্যাট কেস তোমরা কি করবা? 2p cos আলফা বাই 2, এটি কি লব্ধি, লব্ধির মধ্যে আমাদের শূন্য, শূন্য হইলে cos আলফা বাই 2 এর ভ্যালু কত? 0। আর cos 0 এর মান কত? cos 90, cos 90 মানে 0, cos বাদ আলফা বাই 2 সমান সমান 90, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 180। ওকে, এভাবে তোমরা এমসিকিউ প্রসেস করতে পারো। হ্যাঁ, আর রিকমেন্ডেড হচ্ছে রিটেনে আসলে এটাই করবা। রিটেন আসলে এটাও অনেকে করে, এটাও অনেকে চলে, কিন্তু এটা করাই ভালো রিটেনে। আর এমসিকিউর জন্য তোমরা এটা করতে পারো। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে বুটেক্স 16-17 সেশনে আসছে। কি বলছে? ইম্পর্টেন্ট কিন্তু, ভার্সিটিতেও আসে, প্লাস ইঞ্জিনিয়ারিং সকল ভার্সিটিতে আসে। দুটি ভেক্টর এর মধ্যে একটি অন্যটির দ্বিগুণ, একটি অন্যটির দ্বিগুণ, একটি অন্যটির দ্বিগুণ বলতে আমরা যেটা বুঝি, একটা পি হলে আর একটা টু পি, একটা এক্স হলে আর একটা টু এক্স, একটা কিউ হলে আর একটা টু কিউ, বুঝছো? কি হবে? দুটি ভেক্টর, এটা প্রথম, এটা লাস্ট, একটা ভেক্টর আর একটা ভেক্টরের দ্বিগুণ, এরকম শেষ, এদের লব্ধির মান বড় ভেক্টরের মানের সমান, এরকম ইম্পর্টেন্ট। বড়টার মানের সমান, বড় কোনটা? অবশ্যই আমার এটা বড়, যেহেতু এটা বড় তার মানে কি এটাই লব্ধি, প্রশ্ন অনুযায়ী লব্ধির মান বড় ভেক্টরের সমান, এটাই বড় তার মানে কি এটাই লব্ধি। এখন বলছি যে মধ্যবর্তী কোণ কত, তো এটা আমরা পারবো না। আমরা সামান্তরিকের যে সূত্রটা শিখছি, সামান্তরিক সূত্রের সাহায্যে যে ভেক্টরের ফর্মুলাটা শিখছি, সেটা কি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আর এর মান কত? 2p। রুট ওভার অফ পি এর মান কত ধরলাম পি, আর কিউ এর মান আমরা কি পাইছি? কিউ এর মান ধরলাম এটা 2p, 2p হোল স্কোয়ার প্লাস 2p, কিউ এর মান কত? 2p। এরকম বুঝতে পারছো? cos আলফা। ডান। এখন দুই পাশে যদি আমি বর্গ করে দেই, তাহলে বর্গ করলে এই পাশে বর্গ করলে থাকে কত? 2 কে বর্গ করলে 4, পি কে পি স্কোয়ার, এ পাশে বর্গ করলে রুটটা কাটা যায়, হ্যাঁ, রুট কাটা গেলে এ পাশে থাকে পি স্কোয়ার, এ পাশে থাকে 4p স্কোয়ার প্লাস এ পাশে থাকে 4p স্কোয়ার cos আলফা। এখন আমরা কি করতে পারি দেখো তো, এই 4p স্কোয়ার আর এই 4p স্কোয়ার ভ্যানিশ, তাহলে এখানে থাকে 0, আর এখানে পি স্কোয়ার যদি কমন নেই এখান থেকে, এখান থেকে আর এখান থেকে, 1 প্লাস 4 cos আলফা। পি স্কোয়ারকে এ পাশে পাঠিয়ে দিলে কি 0 সাথে ভাগ হয়ে 0 হয়ে যাবে, তার আলটিমেটলি 4 cos আলফা সমান সমান -1। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? cos আলফা সমান সমান -1/4। তাহলে আলফা সমান সমান দাঁড়াচ্ছে cos ইনভার্স -1/4। ক্যালকুলেটরে দাও, ক্যালকুলেটরে দেওয়ার পর কত আসে? মান আসছে 104.47 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আরেকটা কোশ্চেন তুলছি আমি, সেটা হচ্ছে বুটেক্স ভর্তি পরীক্ষা আসছিল রিসেন্ট ইয়ারে। বলা আছে যে এ প্লাস বি ভেক্টরের লব্ধি এবং এ
প্লাস মাইনাস বি ভেক্টরের লব্ধি। এটা কিভাবে, এটা কিন্তু আমরা বিয়োগ বিয়োগ করতেছি না, এটা কি করতেছি, এ এর সাথে আমরা নেগেটিভ বি ভেক্টরের লব্ধি করতেছি, বুঝছো, নেগেটিভ বি ভেক্টরের লব্ধি করতেছি, এটা মিন করতেছে, বুঝছো। এখন বলছে যে এই দুটো যদি সমান হয় তাহলে এ আর বি এদের মধ্যবর্তী কোণ কত। আশা করি এই সাইনটা সবাই বুঝতে পারো। এটা মানে হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্দেশ করে। তো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো আমরা লব্ধি নির্ণয় সূত্রে কি জানি, ওই সামুদ্রিক থেকে শিখছি, ওইটা অ্যাপ্লাই করো। রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। হ্যাঁ, আবার এটার ক্ষেত্রে কি অ্যাপ্লাই করো, এ স্কোয়ার প্লাস মাইনাস বি ভেক্টর, কিন্তু এটা মাইনাস বি স্কোয়ার প্লাস 2a মাইনাস বি কজ আলফা। বুঝতে পারছো। তাহলে দুই পাশ থেকে রুট ভ্যানিশ, তাহলে এপাশে থাকে কি স্কোয়ার, দেখো এখানে রুট ভ্যানিশ হয়ে গেছে, রুট ভ্যানিশ, রুট নাই। এই পাশে দেখো এখানে কি আছে, এই এ স্কোয়ার দুই পাশ থেকে কাটা, বি স্কোয়ার এখানে বি স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ারই থাকে, তাহলে এটাও কাটা। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমাদের থাকে কি, থাকে হচ্ছে এটা 2ab cos আলফা সমান সমান মাইনাস 2ab cos আলফা। তো এটাকে যদি আমরা এই পাশে আনি, 2ab 2ab cos আলফা, এটা এই পাশে আসলে প্লাস, তার মানে কি 4ab cos আলফা। আলটিমেটলি এই 4ab কে ওই পাশে পাঠিয়ে দাও, cos আলফার ভ্যালু থাকে 0, cos আলফার ভ্যালু কত, 90 ডিগ্রি। এটা হচ্ছে বুটেক্স ভর্তি পরীক্ষা আছে, খুবই সহজ, দেখে রাখবা। এটা ঘুরে ফিরেই পরীক্ষাতে চলে আসে। অনেকে ভাবে যে অনেক ইজি, পারবো না, কিন্তু পরীক্ষা হলে যা দেখা যায় যে মাথা কাজ করে না। তো বেশি বেশি প্র্যাকটিস করবা।